বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি, বানভাসীদের সহায়তা সর্বস্তরের মানুষের ঢল। হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক পাট বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী গ্রেফতার। 1 মাস 7 দিন পর চালু হলো মেট্রো রেল, সাধারণ মানুষের স্বস্তি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদের সাথে আছে মোহনা পলি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। পানি কমতে শুরু করায় সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ফেনী, নোয়াখালী ও কুমিল্লার অনেক উপজেলায় পরিস্থিতি খুবই নাজুক। ফেনীর গ্রামাঞ্চলে অন্তত 1 লাখ মানুষ পানিবন্দী। মুঠোফোন নেটওয়ার্ক ব্যবহৃত হওয়ায় প্রকৃত পরিস্থিতির ধারণা পাওয়া যাচ্ছে না। বন্যার সরকারি হিসেবে সারা দেশে এখনও পর্যন্ত মারা গেছে 18। আজও দেশের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রতিনিধিদের সহায়তায় ডেস্ক রিপোর্ট। বন্যায় সবচেয়ে বিপর্যস্ত ফেনীর কোথাও কোথাও পানি সামান্য কমলেও দুর্ভোগ কমেনি। এখনও পানিবন্দী 80% মানুষ। পানিতে তলিয়ে থাকায় মানুষজন ঘরে ফিরতে পারছে না। খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। হেলিকপ্টারে করে দেয়া ত্রাণ নিয়ে কাড়াকাড়ি করতে দেখা যায় দুর্গতদের। কুমিল্লায় পরিস্থিতি স্থিতিশীল থাকলেও গোমতীর বাঁধ ভাঙায় বেড়েছে বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার পানি। এতে 2 উপজেলার মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। এদিকে সরকারি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ত্রাণ নিয়ে গেলেও নৌকা ও ট্রলারের অভাবে দুর্গত এলাকায় তা পৌঁছানো কষ্টসাধ্য হয়ে পড়ছে। বর্তমানে আমাদের অনেকটি রোগী ভিতরে আটকা পড়ে আছে। আমরা এদিক থেকে যাইতে পারতেছি না, ওই দিক থেকে আসতে পারতেছি না। আমাদের পাশে ব্রিজটা অলরেডি ভেঙে গেছে। নোয়াখালীতে ধীরে ধীরে বন্যার পানি কমলেও 502টি আশ্রয় কেন্দ্রে এখনও 76,000 মানুষ অবস্থান করছে। এদিকে মুছাপুর ক্লোজারের 23টি গেট খুলে দেয়ায় মেঘনা নদী হয়ে সেকেন্ডে 756 ঘনমিটারের বেশি পানি নামছে বঙ্গোপসাগরে। বাড়িঘর সব কিছু ছাড়ি, গরু ছাগল সব চালি নিরুপায় হয়ে আশ্রয়। ওখানে এখন আমরা এক কামার হানিয়ে গেছে, আমরা রাঁধি বাই খাইতে পারিনি। কেঁচা খাওয়া কিছু নেই। মা, বোন, বোনের জামাই, বাগিনা সবাইকে নিয়ে আশ্রয় কেন্দ্রের মধ্যে আছে। মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হলেও জুড়ি ও মনু নদীর পানি এখনও বিপদসীমার উপরে। পানিবন্দী সদরের একাংশ, রাজনগর ও কোলাউড়ার মানুষ। আমরা সহযোগিতা সবসময় থাকবে, অতীত রয়েছে, ভবিষ্যৎ রয়েছে, বর্তমানেও থাকবে। এদিকে খুলনার দেলটির ক্ষতিগ্রস্ত ওয়াবদার বেড়ি বাঁধ 4 দিনেও মেরামত করা সম্ভব হয়নি। জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে 13টি গ্রাম। পানিবন্দী 15,000 মানুষ। তলিয়ে গেছে ফসলি মাঠ, ঘরবাড়ি ও মাছের ঘের। টেকসই বেড়িবাঁধটা আমাদের এখানে খুব প্রয়োজন, যেটা না হলে আমরা কোনো মতেই এখানে বসবাস করতে পারবো না। ঘর বাড়ি, গরু বাছুর সব কিচ্ছু নেই, সব ভাঙিয়ে চুরমার হয়ে গেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য বলছে, দেশের 11 জেলার 77টি উপজেলা বন্যা কবলিত। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্রের বাঁধের পানি ছেড়ে দেওয়া হয়েছে। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক জানান, সকাল 8টা থেকে কাপ্তাই হ্রদের পানি ছাড়া হয়েছে। বাঁধের 16টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। সবকটি জলকপাট থেকে 6 ইঞ্চি করে 9,000 কিউসেক পানি ছাড়া হচ্ছে। হ্রদের পানির প্রবাহ বা লেভেল ও বৃষ্টির নিবিড় পর্যবেক্ষণ করা হবে। তবে প্রবাহ বা লেভেল অস্বাভাবিক বৃদ্ধি পেলে জলকপাটের গেট খোলার পরিমাণ বাড়ানো হবে বলেও জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি যেন হয়ে উঠেছে আর্তমানবতার সম্মিলন। গণত্রাণ কর্মসূচিতে বন্যার্তদের সহায়তায় নেমেছে মানুষের ঢল। ত্রাণ সামগ্রীতে ইতোমধ্যে টিএসসি ক্যাফেটেরিয়া, গেমস রুম ও বারান্দাগুলো পূর্ণ হয়ে আছে। অনেকেই বলছেন, দলমত নির্বিশেষে এই অভূতপূর্ব সাড়া জাতীয় ঐক্যের প্রতীক, যা নতুন বাংলাদেশ বিনির্মাণে মাইলফলক।
বিস্তারিত জানাচ্ছেন পার্থ সারথী। গণত্রাণ কর্মসূচিতে নেমেছে মানুষের ঢল। ব্যক্তিগত গাড়ি থেকে শুরু করে ট্রাক, সিএনজি, রিকশা বা হাতে করে অসংখ্য মানুষ ত্রাণ নিয়ে আসছেন। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগেও বিভিন্ন পরিবহনে বন্যার্তদের জন্য খাবার, জামাকাপড়, ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসা হচ্ছে। ব্যক্তি ও প্রতিষ্ঠানের উদ্যোগে বিপুল পরিমাণ ত্রাণ সংগ্রহ করতে হিমশিম অবস্থা স্বেচ্ছাসেবকদের। এরপরও ক্লান্তিহীন তারা। যে আমাদের পুরো জাতি একসাথে জেগে উঠেছে এবং এর আগে আমরা দেখেছি সবসময় সরকার কি করবে বা সেনাবাহিনী কি করবে, ওই বাহিনী কি করবে, সেগুলোর দিকে মানুষ তাকিয়েছিল। কিন্তু এইবার সবাই নিজ দায়িত্ব নিয়ে এগিয়ে এসেছে। দেশ আমার, দায়িত্ব আমার। যার যা কিছু আছে, সাধারণ মানুষ, ছোট্ট বাচ্চারা তাদের জমানো ব্যাংক নিয়ে জায়গায় চলে আসছে। রিক্সাওয়ালা মামারা তাদের 200-100 টাকা দিয়ে তারা আমাদের সিঙ্গারাপুরি খাওয়াচ্ছে, এবং যারা ভিক্ষুক আছে সারাদিন কষ্ট করে টাকা ইনকাম করে, তারা এসে আমাদের এই জায়গায় 10 টাকা 20 টাকা করে দিচ্ছে। এরই মধ্যে টিএসসির ক্যাফেটেরিয়া, গেমস রুম পূর্ণ হয়ে যাওয়ায় টিএসসির বারান্দাতে ত্রাণ সামগ্রীর বিশাল স্তূপ করা হয়েছে। খোলা মাঠেও চলছে প্যাকেজিংয়ের কাজ। আজকে যাবত, সারা রাত যাবত সবাই কাজ করতেছে, জাস্ট ওই মানুষদেরকে যেন সুস্থ থাকে। বাঙালি যে আসলেই অসাম্প্রদায়িক, সকলে মিলে একসাথে ঐক্য হয়ে জোট হয়ে কাজ করে, সেটাই আপনার প্রতিফলন এখানে দেখতে পাচ্ছেন। কেউ বা সামর্থ্য অনুযায়ী দিচ্ছেন নগদ অর্থ। দেশের মানুষের এই ক্লান্তি লগ্নে সাড়া দিতে পেরে উচ্ছ্বসিত অনেকেই। খুবই ভালো লাগছে এবং মনে হচ্ছে যে আমরা নতুন বাংলাদেশ দেখছি। আমরা শুধু তাদের সাথে আর কিছু তো করতে পারবো না, দুঃখ কষ্টে শরীক হতে এসেছি। বন্যা হইলে বা এরকম দুর্যোগ হলে তাদের আগে আসতে হয়, দেশের মানুষের জন্য পাশে দাঁড়াতে হয় যে কোনো ব্যাপারে। ত্রাণ দিচ্ছি সবাইকে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা সহযোগিতা করতে পেরে আমরা খুবই খুশি। শিক্ষার্থীদের প্রত্যাশা, গণমানুষের এই সাড়া, আগামীর বাংলাদেশ। পার্থ সারথী, 21 টেলিভিশন, ঢাকা। হত্যা মামলায় এবার গ্রেফতার হলেন আওয়ামী লীগ নেতা ও সাবেক পাট বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। গতরাতে তাকে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে গ্রেফতার করা হয়। পুলিশ বলছে আদালতে হাজির করে তার রিমান্ড চাওয়া হবে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ত্যাগের পর আনন্দ মিছিল বের হলে সেখানে গুলিবিদ্ধ হয়ে মারা যায় স্কুল ছাত্র রোমান মিয়া। এ ঘটনায় নিহতের খালা বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেন। এ মামলায় হুকুমের আসামি করা হয়েছে শেখ হাসিনা ও বায়দুল কাদের, গোলাম দস্তগীর গাজী ও তার ছেলে গোলাম মুর্তুজা পাপ্পা গাজীকে। টানা 37 দিন পর আবারও চালু হয়েছে মেট্রো রেল। নতুন সময়সূচি অনুযায়ী সকাল থেকে কার্যক্রম শুরু হয়। এতে স্বস্তি জানিয়েছেন সাধারণ মানুষ। এদিকে স্টেশন পরিদর্শনে গিয়ে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন, কেউ যেন রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। আরও জানাচ্ছেন দীপু শিকদার। টানা 37 দিন বন্ধ থাকার পর আবারও চলাচল শুরু করল মেট্রো রেল। রোববার সকাল 7টা 10 মিনিটে উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে প্রথম ট্রেনটি মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যায়। একইভাবে মতিঝিল প্রান্ত থেকে উত্তরার উদ্দেশ্যে ছেড়ে যায় মেট্রো রেল। তবে মেরামত সম্পন্ন না হয় ট্রেন থামছে না কাজীপাড়া আর মিরপুর 10 নম্বর স্টেশনে। সকাল থেকে স্টেশনগুলোতে বাড়তে থাকে যাত্রী সমাগম। আগের মতোই লাইনে দাঁড়িয়ে প্রবেশ করেন তারা। সব মিলে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। ভালোই লাগছে, অনেকদিন জ্যামে কষ্ট করছি, বাইরে তো কম জব, গাড়ি মোটরসাইকেল উঠতে গেছি দেখি জ্যাম, পরে এটা উঠলাম, তাড়াতাড়ি চলে আসলাম। তো রোজ যে জ্যাম, আমরা মিরপুর 11:30 থেকে উঠতাম, এই সময়টা শুধু 10 নম্বরই আসা হইতো। সেই আল্লাহর রহমতে খুব ভালো আসলাম। এদিকে সকালে আগারগাঁও স্টেশন পরিদর্শনে যান সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা। এ সময় তিনি বলেন, মেট্রো রেল সার্ভিস জরুরি সেবা হিসাবে ঘোষণা করা হবে। মেট্রো রেলকে আমরা একটা এসেনশিয়াল সার্ভিস হিসেবে ঘোষণা করব, যাতে এটা ইচ্ছা করলে কেউ এটাকে সার্ভিস ব্যাহত করতে না পারে। এই যে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করার যে চেষ্টা, এগুলোর বিরুদ্ধে আপনার জনমত গড়ে তুলতে হবে। তো আজকে মেট্রো রেলে উঠে খুবই ভালো লাগছে, খুব তাড়াতাড়ি আসতে পেরেছি, এটাই হচ্ছে সবচেয়ে বড়। পরে উপদেষ্টা জানান, আন্দোলন চলাকালে ছাত্ররা মেট্রো রেল স্টেশন ধ্বংস করেনি। যারা এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। আমরা আমরা দেখব, এটা আমাদের কাছে ফুটেজ আছে, তা আমরা এটা যথাযথ আইনানুগ একটা ব্যবস্থা নেব। তবে মেট্রো রেল চালুর কারণে আবারও ছন্দ ফিরেছে নগর যোগাযোগে, বলছেন সাধারণ মানুষ। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নিচি সংবাদ বিরতি, ফিরে এসে যা থাকছে। জমে উঠেছে রাওয়ালপিন্ডি টেস্ট।
পিছিয়ে থেকে পঞ্চম দিনে ব্যাট করছে পাকিস্তান। আবার আমন্ত্রণ ২১ সংবাদে। শেখ হাসিনার আমলে পুলিশের দেশে পরিণত হয়েছিল বাংলাদেশ। জিয়াউর রহমানের মাজার জিয়ারতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ বলেন, প্রতিবেশী দেশে বসে প্রতি বিপ্লবের চেষ্টা করছেন শেখ হাসিনা। রাজপথে থেকে সকল ষড়যন্ত্র রুখে দেওয়ারও আহ্বান জানান তিনি। এই সেনাবাহিনীর অন্যতম প্রতিষ্ঠাতা হিসাবে আমি বলতে চাই, সেনাবাহিনীকে এমনভাবে রাখবেন, এমনভাবে তাদের আচরণ হওয়া উচিত যাদেরকে মনে না হয় যে তারা জনগণের বিপক্ষে দাঁড়িয়েছে। পাশের দেশে বসে শেখ হাসিনা অনেক ষড়যন্ত্র করবে, সুতরাং আপনারা সজাগ থাকবেন। আমি বৈষম্য বিরোধী ছাত্র সমাজকে অনুরোধ করব, বিজয়ের আনন্দে কেউ আত্মহারা হবেন না। আপনারা রাজপথে থাকুন। যে কোনো ধরনের প্রতিবিপ্লবের চেষ্টা হলে আমরা সবাই মিলে, বিএনপি আপনাদের সাথে আছে, অন্যান্য রাজনৈতিক দলও থাকবে, বাট মূল শক্তি হিসাবে আপনারা ছাত্ররা রাজপথে থেকে সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দেবেন। শেষ করছি দুপুরের ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি, ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি, বানভাসীদের সহায়তায় সর্বস্তরের মানুষের ঢল। হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক পাট বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী গ্রেফতার। এবং ১ মাস ৭ দিন পর চালু হলো মেট্রো রেল, সাধারণ মানুষের স্বস্তি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushtv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/21 online। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরের সংবাদ দুপুর ২টা ৫৫ মিনিটে দেখার আমন্ত্রণ রইল। ২১ সাথে।